সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা সমস্ত কিছু মহান আল্লাহ পাকের কাছে। তার সাথে আমার আপনার আকা দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন সাফিউল মুজতাবিন মায়ান নবী প্রেমের ছবি নূর নবী জগৎগুরু বিশ্বলীলার বিশ্বনেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক কদমে লাখো দুরূদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই চাঁদের 12ই রবিউল আউয়াল শুভে সাদেক অর্থাৎ ভোরের টাইমে, যেটা আমরা বুঝি ভোরের টাইমে, শুভে সাদেক টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ায় বিশ্ব শান্তির জন্য, সারা বিশ্ব কায়নাতের জন্য রহমত করে, বরকত করে আল্লাহ পাক পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে যা কিছু আছে সকলের নবী করে আগমন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী তখন একটা অশান্তি, ব্যভিচার, উৎপীড়ন, উচ্ছৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, ধর্ষণ এবং সারা বিশ্বে একটা অরাজকতা সৃষ্টি যখন হয়েছে, ঠিক এমত অবস্থায় আল্লাহর নবীকে পাঠালেন সারা বিশ্বের রহমত আর করুণা, রহমত আর বরকত করে আল্লাহর নবী এই বিশ্ব ধরনের বুকে এলেন। বলুন সুবহানাল্লাহ। যে সময়টা গেলেন সেই সময়টা বড় কঠিন সময় ছিল না, এইরকম ভালো সময় ছিল? কঠিন সময় ছিল। জীবন্ত তারা নিজের কন্যাকে, নিজের বাপ, নিজের কন্যাকে নিজের বাবা 2 বছর, 3 বছর, 4 বছর মেয়েগুলোকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। ইগোর লড়াই। কেন না? মানে মেয়ে বড় হবে, কোথায় বিয়ে হবে, কার সাথে হবে, তাকে জামাই বলে মেনে নিতে হবে। আমরা এত বড় বংশের মানুষ, এটা মেনে নেওয়া যাবে না, তার চেয়ে মেরে দাও। বোঝা গেল কতটা নিষ্ঠুর হলে একটা নিজের মেয়েকে, 3 বছর 4 বছর মেয়েকে সেখানে কবর দিয়ে দিত জীবন্ত অবস্থায়। যদি কোনোদিন হজে আল্লাহ আপনাদের নিয়ে যায়, যে জায়গাটায় এই বাচ্চা গুলোকে কবর দেয়া হতো, এখনো সেই জায়গাটা ঘেরা আছে, সেই এরিয়াটা। বোঝা গেল কথাটা? কত হাজার হাজার নিরহ এই ছোট্ট ছোট্ট বাচ্চা অসহায় অবস্থায় পৃথিবী থেকে যে বিদায় নিয়েছে, তার হত্যা নাই। আল্লাহ রাসূল পৃথিবীতে এসে এই নারীদের সম্বন্ধে যে আওয়াজ তুলেছিলেন, সারা বিশ্বের পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন অবধি এবং শেষ পর্যন্ত এত বড় অধিকারের কথা আর অন্য কেউ বলেনি, আওয়াজও তোলেনি। বলুন সুবহানাল্লাহ। নারীর কোনো অধিকার ছিল না, তার মৌলিক যে অধিকার, সেই অধিকারকে হরণ করে নেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল তাদের মৌলিক অধিকার দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলতে বলতে একটা জায়গায় এসে বললেন যে যদি তোমাদের জান্নাত জানতে চাও, তোমার মায়ের পায়ের তলায় আছে। জান্নাত যদি পেতে চাও, তাহলে কোথায় আছে? তোমার মায়ের পায়ের তলায় আছে। হ্যাঁ কি না? তুমি যত বড় ধনী হও, গরিব হও আর যাই হও, যতই তুমি অহংকারী হও, যতই তুমি শক্তিশালী হও না কেন, বিয়ের সময়
যে মেয়ে ছেলে বিবাহ করবে তার ইজাজত ছাড়া, তার হুকুম ছাড়া বিবাহ সম্পূর্ণ হবে না, হ্যাঁ কি না? আল্লাহ রাসূল বললেন, তোমার পোশাক তোমার স্বামী, আর স্বামীর পোশাক তোমার স্ত্রী। যে মানুষটা তার স্ত্রীকে অকট্ট ভাষায় গালাগালিজ দেয় এবং স্ত্রীর বিরুদ্ধে কথা বলে, তার বাপ মায়ের তুলে গালাগালি দেয়, সে কোনদিন আমার উম্মত হতে পারে না। না বোঝা গেল? তোমার বাবা মায়ের উপর যেমন তোমার দরদ আছে, তারও তার বাবা মায়ের উপর তার তেমনই দরদ আছে। ভুল ভ্রান্তি যদি থাকে সেটা বুঝিয়ে বসে তার মীমাংসা করা হোক, কিন্তু অকট্ট ভাষায় তাকে গালাগালি দেওয়া যাবে না। সে পাষণ্ড যে মানুষটা অকট্ট ভাষায় গালাগালি দেয় এবং মারধর করে। না বোঝা যায়নি? নারীর অধিকার দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ, যেদিন থেকে তোমার বিবাহ হবে ওই নারীর, সেই দিন থেকে তার স্বামীর সম্পত্তি সে ওরিশন হয়ে যাবে, এবং বাবার মায়ের ওরিশন থেকে সে ওরিশন পাবে। বিশ্বে কোনদিন নারীর আগে অধিকার ছিল না। কিছুদিন আগে, এমন লাখ বছর না, মাত্র 25-30 বছর আগেও, 30-40 বছর আগেও হিন্দু মেয়েরা তার বাবা মায়ের সম্পত্তি কোনো পেতেন না। এই আইনটা মাত্র কয়েক বছর আগে উঠেছে যে মেয়ে ছেলেরা ছেলেদের মতো অধিকার পাবে হিন্দু অ্যাক্ট অনুযায়ী। কিন্তু এটা 1500 বছর আগে আল্লাহ রসুল দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য বলে চলে গেছেন। না বোঝা যাচ্ছে না? তাহলে অধিকার কে দিয়েছে? আল্লাহ রসুল দিয়েছে। শুধু তাই নয়, আমরা অনেকেই ভাবি যে আল্লাহ রসুল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত এইসব বলতেই বুঝিয়ে এসেছে। না, এটা তো আছে একটা পাঠ ইবাদতের, তার সাথে সাথে প্রথম আওয়াজ সমাজ সংস্করণ। সমাজকে এই যে গ্যাঞ্জাম, সেটাকে কিভাবে, তখন আমি চ্যাটার্জি, আমি ব্যানার্জি, আমি মুখার্জি, ওরা ছোট জাত, নিচু জাত, অনেক ধর্মে আছে, ঠিক আমাদের মুসলিমদের মধ্যে এরকম ছিল না, বোঝা যায়নি? আমরা পাঠান, আমরা শেখ, আমরা অমুক তমুক, ওরা নিচু জাত, ওরা তাঁতি, ওরা অমুক, ও তফসিলি, অতএব ওদের সঙ্গে মেয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন না, যে একবার কলমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তোমার ভাই হয়ে গেছে, সে তোমার ভাই হয়ে গেছে। সে যে জায়গা থেকে নিয়ে আসুক, সে তোমার ভাই হয়ে গেছে। উঁচু নিচু দেখো না, ভেদাভেদ রেখো না। যদি রাখো, ইসলাম এটা ইজাজত দেয়নি। আমি অখুশি হব, আমার আল্লাহ অখুশি হয়ে যাবে। না বোঝা যায়নি? ইসলামের নিয়ম হচ্ছে যে যেই হোক না কেন, কোন মেহমান যদি আসে, আপনি বাড়িতে তাকে নিয়ে বসে এক জায়গায় খান, হ্যাঁ কি না? মনে করুন আজকে এই নামাজ হচ্ছে, জুম্মার নামাজ। এই জুম্মার নামাজে মনে করুন যে কোন মিনিস্টার এখানে এসেছে, মুসলিম মিনিস্টার, তার নামাজের টাইম হয়ে গেছে, তাকে নামাজ পড়তে হবে। তো এখানে মসজিদে চলে এলো, আপনি প্রথম কাতারে ভর্তি হয়ে গেছে, দ্বিতীয় কাতারও ভর্তি হয়ে গেছে, তাকে কিন্তু তৃতীয় কাতারেই দাঁড়াতে হবে। সে বলতে পারবে না যে আমি মিনিস্টার, আমি একজন উচ্চ পদস্থ লোক, আমাকে প্রথম কাতারটা দেওয়া হোক, ওকে সরিয়ে দেওয়া হোক। আবার সেই মিনিস্টার যেখানে দাঁড়ালো, তার পাশে দেখা গেল একজন ভিক্ষা করা মানুষ, ছেঁড়া খুঁড়ি জামা, সে পাশে এসে দাঁড়ালো। মিনিস্টারের ক্ষমতা নাই তাকে বলতে পারে যে তুমি আমার পাশ থেকে সরে যাও। যদি বলা হয় তাহলে সে মুসলমান থাকতে পারে না, তার ইমানের কমজোরি। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া হলো সাম্যবাদ যেটাকে বলা হয়, সমান অধিকার যাকে বলা হয়, ইসলাম দিয়েছে না, ইসলাম দেয়নি। কিন্তু আমরা সেই সমান অধিকারকে বাস্তবে যে রূপ আমরা দিতে পারলাম না।
পেরেছি? পারিনি। আমরা এখনো উঁচু নিচু দেখি, আমরা এখনো ধনী বড় লোক দেখি, এখনো ওর ক্ষমতা কতখানি, আমার ক্ষমতা কতখানি, তার ক্ষমতা কতখানি, সেই দিকে বিচার করি। এখনো কিন্তু আমাদের মধ্যে ইসলাম আসেনি। আপনি যত বড় দড়ি হন, যত টাকারই মানুষ হন, যত শক্তিশালী হন না কেন, যখন আপনি দাঁড়াবেন কাতারে, আপনার পাশে একজন ভিখারি দাঁড়ালো, আপনি তাকে সরিয়ে দিতে পারবেন না। পারা যাবে? যাবে পারা? যাবে না। কিন্তু আমরা কোন গরিব মানুষ যদি বিচারের জায়গায় সে যদি বলে যে আপনারা যে বিচার করছেন এটা ঠিক না, এইটা হলে ঠিক হতো, তারপর তুই কি বুঝিস? প্রথম কথা, তুই কি বুঝিস? এই ওকে ঘাড় ধরে বার করতে। গ্রামের মোড়ল্লা এরকম ভাবে করে না, করেনি? হ্যাঁ, ইসলাম কিন্তু সেখানে আওয়াজটা দিয়ে দিয়েছে যে না, হবে না, এইভাবে উঁচু নিচু ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে উঁচু নিচু এইভাবে কিছু নেই। যে একবার কলমা পড়ে নিয়েছে সে তোমার ভাই না, বোঝা যায়নি? এক ভাই অপর ভাইকে যেভাবে দেখে, দুই দুই চোখে দেখেনি, তোমার পাশে যদি কোনো মুসলিম থাকে তাকেও তুমি দেখো ঠিক ওইভাবে। হ্যাঁ কি না? তোমার দেবার যদি কোনো ক্ষমতা থাকে না থাকে, তুমি তার জন্য দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে এ থেকে মাফ করে দেবে। কিন্তু আমরা দোয়া তো দূরের কথা, পাশের বাড়ি পাশের লোক যদি গরিব থাকে, আমরা চিন্তা করি ওইটুকু জায়গাটা যদি হতো আমার আর দুখানা ঘর বসে যেত। এমন লোক নেই যে আমার যা জায়গা আছে ওই লোকটাকে যদি ওখানে চলে যায় তাহলে আর দুখানা ঘর আমার বেড়ে যাবে? কে? তো তাকে বারবার লোক দিয়ে, দালাল দিয়ে বলা হয় যে তুমি চলে যাও, তোমার ওইটুকু জায়গায় কি হবে, বরং এক কাজ করো, আমি 1 লাখ দিচ্ছি, 2 লাখ দিচ্ছি, 4 লাখ দিচ্ছি, 6 লাখ দিচ্ছি, তুমি ওখান থেকে সরে যাও। এইরকমও লোক আমাদের সমাজে আছে না, নেই? তো এ কি করে মুসলিম হতে পারে? বরং সহযোগিতা করা যেমন তেমন, তাকে দেশ ত্যাগেরই করে দেবার ধান্দা, তাই না? তো সেই সমস্ত যত রকমের এই ঝামেলা ছিল, জেনাটা তখনকার দিনে একটা নিত্য দিনের ঘটনা। বিবাহ বলে কিছু ছিল না, যার সঙ্গে যার ভালো লাগতো সে সেখানে রয়ে যেত, যার সঙ্গে যার ভালো লাগতো রয়ে যেত। অধিকাংশ এইরকমই অবস্থা ছিল। তারই মাঝে হযরতে মা আমেনা তার সাথে হযরতে আব্দুল্লাহ শাদী মোবারক ধর্মীয় মতে হয়, বলুন সুবহানাল্লাহ। আর দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র মা ফাতেমা, এই মা আমেনার গর্ভে 12 রবিউল আউয়াল এই বিশ্ব ধরনের বুকে আসেন। বোঝা গেল? তো যেদিন উনি এলেন সেই দিন কাবা শরীফ ঝুঁকে গেছে। কি হয়েছে? কাবা শরীফ আড় হয়ে গেছে। তো সকল মানুষ হাই হাই করতে লাগে। তখনকার মানুষ কাবা শরীফটাকে আজকে যেমন আমরা সম্মান করি তখনও সম্মান করত না, বোঝা জানি? তো সমস্ত মানুষ হাই করতে, এই কি হলো, কাবা কেন ঝুঁকে গেল? বুঝতে পারছেন কথাটা? আর এদিকে ওনার দাদাজি, সব ঘটনা জানেন, আমি খালি টাচ দিয়ে যাচ্ছি। তো ওনার দাদাজি যখন শুনলো যে এতে মোহাম্মদ দুনিয়া এসেছে, বাপ নেই, বাপ তো পেটে থাকাকালীনই চলে গেছে, তো ওনার দাদাজি ওনাকে নিয়ে কাবা শরীফে যাচ্ছে দোয়া চাওয়ার জন্য আল্লাহর কাছে, বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত ওর দাদাজি কে ছিলেন? গোটা আরবের সর্দার ছিলেন, কাবা শরীফের মেন খাদেম ছিলেন। বোঝা যাচ্ছে? তো উনি কি করছেন, ওই বাচ্চাকে হাতে করে নিয়ে কাবা শরীফে যাচ্ছেন, আর সমস্ত লোক ওদিক থেকে ছুটে আসছে
ওনার দাদাজির কাছে যে কাবা ওদিকে হিলে গেছে, পৃথিবী বিপর্যয় হয়তো হয়ে যাবে, তো আপনি তাড়াতাড়ি আসুন। ওনার দাদাজিকে যখন এই কথা বলল, তখন এমন সময় চিন্তায় পড়ে গেলেন বাচ্চা মোহাম্মদকে কোলে করে নিয়ে। এমন সময় আওয়াজ হলো যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি শোনো, কাবা ঝুঁকে যায়নি, কাবা আড় হয়ে যায়নি, কাবা সিজদায় আছে, দুজাহানের আকা এসেছে বলে। না বুঝে গেল? তারপর চারিদিক থেকে লোক ছোটাছুটি করতে লাগলো। যার ঘরে গরু আছে দুধ দেয়নি, সে গরু দুধ দিতে শুরু করেছে। যে গাছে ফল ধরেনি, সে গাছে ফল ধরতে শুরু করেছে। যে পুকুরে মাছ ভালো হয়নি, সে পুকুরে মাছ ভালো হতে শুরু করেছে। চারিদিকে ফলে ফুলে একদম ভরে গেছে। মানুষ যে যা রোগে ছিল, সেই সমস্ত রোগ তার ভালো হয়ে গেছে। খোঁড়া মানুষগুলো তার পা ফিরে পেয়েছে, অন্ধ মানুষগুলো তার চোখ ফিরে পেয়েছে, মানুষ দুর্বল মানুষ তার শক্তি ফিরে পেয়েছে। এই যেন একটা অলৌকিক কাণ্ড ঘটে গেছে। চারিদিকে শুধু খুশি আর আনন্দ, আনন্দ আর আনন্দ। এমন সময় যখন ওনার দাদাজির কাছে যে বললেন যে সরকার, এই সব অবস্থা ঘটেছে আজ রাতে, সকালবেলা উঠে দেখি এই অবস্থা। ওনার দাদাজি বললেন আশ্চর্য হবার কিছু নেই, এটা আল্লাহর ভালো একটা নিদর্শন। আমার মোহাম্মদ এসেছে, সেই খুশিতেই হয়তো আল্লাহ এই ফলে ফুলে সবকিছু সাজিয়ে দিয়েছে, সমস্ত বিমারিকে সাফায়েত করে দিয়েছে। বলুন সুবহান। এখন কথা হচ্ছে সেই নবী, যে নবী মানবতার দূত, বিশ্ব শান্তির দূত, বিশ্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সুদৃঢ় করার সুপরিকল্পনা যার হাতে, যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের একে অপরের সঙ্গে কিভাবে যোগাযোগ হবে এবং সারা বিশ্ব একে অপরের সঙ্গে কিভাবে লেনদেন করবে, সারা বিশ্বের একে অপরের সঙ্গে কিভাবে রাজনৈতিক সম্পর্ক তৈরি হবে, তার যে সনদ উনি লিখেছিলেন, সেই সনদটা আজও রাষ্ট্রপুঞ্জে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। কেউ আছে নাকি আমি পৃথিবীতে? কেউ আছে? এখন যে রাষ্ট্রপুঞ্জ বলা হয়, সারা পৃথিবীতে মানুষকে কি কিভাবে, কোন দেশ কোন কার সাথে কিভাবে কি ব্যবস্থাপনা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কিভাবে যোগাযোগ করবে, তার যে সনদ তৈরি করা আছে, তার আগে আল্লাহ রাসূল সনদ তৈরি করে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এইসব জানি, আমরা শুধু ভাবি যে আল্লাহ রাসূল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে বুঝিয়েছিলেন। এটা তো একটা পাঠ, এটা তো ইবাদতের একটা অংশ। তিনি কিন্তু এ টু জেড মানুষের জীবনযাত্রার, পেটে থাকাকালীন মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে একদম কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত টোটাল বিবরণ পাঠ 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 ভাবে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন আজ পর্যন্ত কোন মহাপুরুষ, কোন মনীষী, সাধু, সন্ত, ফকির, দরবেশ কেউ যা দিতে পারে নি, আগামী দিনও দিতে পারবে না। তাই আল্লাহ রাসূল যে কথাগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার শতকরা 95% ঘটে গেছে। পৃথিবীতে 95% ঘটে গেছে। সামান্য আর 5% কিছু বাকি আছে। পৃথিবী ভালোর দিকে না খারাপের দিকে? পৃথিবী ভালোর দিকে না খারাপের দিকে? আল্লাহ রাসূল বলেছিলেন এই 100টা যখন পূরণ হয়ে যাবে, এই কথাগুলো যখন পূরণ হয়ে যাবে, আগিয়ে চলবে, তখন জানবে যে পৃথিবী ধ্বংসের দিকে আগাচ্ছে। তো 100 ভাগের মধ্যে আল্লাহ রাসূল যা বলেছিলেন, তার 95 ভাগের বেশি ঘটে গেছে দুনিয়ায়। না বুঝতে পারলেন? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? পৃথিবী ধ্বংসের দিকে। আল্লাহ রাসূল বললেন যে ছোট ছোট মেয়েগুলো, বাচ্চা বাচ্চা মেয়ে, একদম নাবালক মেয়ে, তারা রূপ আর যৌবনকে প্রকাশ করার জন্য
এমন একটা সময় আসবে তারা রাস্তা ঘাটে চলাফেরা করবে বেহুদা বেশরমের মতো। মিলছে না মেলেনি? আরে বলবে তো হ্যাঁ কি না? হাটে বাজারে গঞ্জে শহরে যেথায় যাবে, এই হাটে বাজারে গঞ্জে কাদের যাওয়া উচিত? পুরুষদের বেশি যাওয়া উচিত। কর্মজীবন ওইখানেই তো হয়। আল্লাহ রাসূল বললেন এমন একটা দিন আসবে, সেই দিন দেখবে যে পুরুষের চেয়ে তো মেয়েদের সংখ্যা বেশি হবে। ওই জায়গাগুলো হাটে বাজারে গঞ্জে শহরে দেখবে বেশি হচ্ছে না, হয়নি? ধর্ষণ এবং জেনা এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, মানুষ মনে করবে যে এটা বুঝি জায়েজ, এটা কোনো অন্যায় বুঝি নয়। সারা জুয়া মদ এত মানুষ আকৃষ্ট হয়ে পড়বে যে তারা এটাকে হারাম বলে কোনদিন মনে করবে না। বাড়ছে না বাড়েনি? আপনি মুসলিম পাড়ায় যান না, একটা মুসলিম পাড়ায় যদি 1000 জন বাস করে, 1000 জন যদি বাস করে, আর তার মধ্যে যদি 500 যদি জুয়ান ছেলে থাকে, তার মধ্যে 499 জনই এই বিভিন্ন নেশায় তারা আকৃষ্ট। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ রোজ মদ খায়, কেউ সপ্তাহে একবার খায়, কেউ পালে পার্বণে খায়, কেউ 6 মাস ছাড়া খায়, কেউ বছর ছাড়া খায়। এরা মানুষ? মানুষ? হ্যাঁ, এরাই বুক চেপড়ে বলবে হুসেনের দামন নেই ছুড়ে, খাজার দামন নেই ছুড়ে। আরে তোর বাপ 14 পুরুষ জানে কাকে খাজা মঞ্চিস্তি রহমতুল্লাহ কাকে বলে? হ্যাঁ, যার নাম নিতে গেলে পাক হয়ে নিতে হয়, ঠিক না বেঠে? পাঞ্জাতনের নাম, আহলে বায়াতের নাম পাক অবস্থায় দিতে হবে। তাদের মর্তবা শানকে আল্লাহ এমন বানিয়ে দিয়েছে, এমন বানিয়ে দিয়েছে, এমন বানিয়ে দিয়েছে যে তাদের ওসিলা দিয়ে যে কোনো দোয়া যদি চায় তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। না বোঝা যায়নি? এবং জান্নাতের সবকটা গেট তার জন্য খোলা থাকবে। এক কথায় যে আহলে বাইতকে ভালোবেসে দিয়েছে, আমার রাসূলকে ভালোবেসেছে, আর রাসূলকে যে ভালোবেসেছে আল্লাহকে ভালোবেসেছে। তা ওই মদখোর, ওই গাঁজাখোর, হ্যাঁ, ওর জন্য বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজ মুসলিম সমাজ, যুব সমাজরা আজ কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কাছে যতটুকু খবর সেটা দেখেছি, প্রায় জায়গায়, অধিকাংশ জায়গায় 500 জুয়ান ছেলের মধ্যে প্রায় 490 বা 95 জন ছেলে নেশায় আকৃষ্ট হয়ে পড়েছে। কথা সত্যি না মিথ্যে? হ্যাঁ, তো তার মুখে যে লোকটা জেনা করে, যে লোকটা জেনা করে, জেনা বোঝেন তো, সে যদি জেনার বিচারে বসে, লোক কি বলবে? আরে ভাই তুমি আমার বিচার করতে এসো, তুমি তো নিজে একজন জেনা করে। বলবে না? বলবে না? আমি মদ খেয়েছি, আমাকে তুমি মারতে এসেছো, আমার বিচার করছো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু তুমি যে রোজ মদ খাও রাতে লুকিয়ে লুকিয়ে, তো ওটা কি হবে? বলবে না? বলবে না? এখন প্রশ্ন হলো এটা যে আল্লাহ রাসূল বলছেন যে ইসলাম কোনদিন এটা বরদাস্ত করবে না, ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। তুমি হারাম খাও, তুমি হারাম জিনিস খেয়েছো, তোমার মুখে আহলে বায়তের কথা শোভা পায় না। না বুঝতে পারলেন না? পৃথিবীর এমন কোন দলিল নেই, পৃথিবীর এমন কোন দলিল নেই যে আপনি দেখাতে পারবেন মদ খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে, চরস খেয়ে কি সে আল্লাহ পেয়েছে। একটাও দেখাতে পারবেন না, কোন দলিল দেখাতে পারবেন না। যদি কেউ বলে তাকে বলবেন লিখে দেন, কত ক্ষমতা আছে। আপনি যদি বলেন যে এই জায়গাটা আমার,
উনি বললেন না এই জায়গা আমার, উনি বললেন এই জায়গা। তাহলে প্রমাণটা কিসে হবে? বলায় না কাগজ কলম? দলিল কার? পর্চা কোথায়? তার খাজনা কোথায়? এই তিনটে যদি এক জায়গায় মিল থাকে, কথা ঠিক না ঠিক? যদি দলিল কার নামে হয়েছে, তার নামে পর্চা আছে কিনা, তার নামে খাজনা আছে কিনা, তিনটে যদি অ্যাকোরেট হয়ে যায়, তাহলে এই জায়গায় অমুক। এটা তো নিয়ম, হ্যাঁ কি না? না আপনি মুখে বললেই হয়ে যাবে? বড় বড় ভাষণ তারা দেয়, তাদের একটা কথাই বলি, যদি তাই হয় তাহলে এই জায়গাটা যদি, এই কথাটা যদি ঠিক হয়, কোথায় পেলেন? তার দলিলটা একবার দিয়ে দেন। দলিল ছাড়া কোনো কথা হবে? মীমাংসা হবে? গায়ের জোর চাল্লামেল্লি করে কিছু হবে না। অতএব ফিরে আসুন, বোঝার চেষ্টা করুন। না বোঝা যায়নি? মুসলিমের নামে আমরা এই রহমানের বেটা রহিম, জব্বারের বেটা করিম, এই নাম দিয়ে কিন্তু মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে আপনাকে প্রথম বুঝতে হবে আর প্রথম পড়তে হবে কালমা, কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো বিষয়ের মাবুদ নাই, একমাত্র উপাস্য, একমাত্র স্তব স্তুতি বন্দনা করার অধিকার তারই, আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। খানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহই আমাদের সঙ্গে, তার সঙ্গে আমার আপনার আকা, দুজাহানের আকা, দুজাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, দূত বা প্রতিনিধি। আমরা বিশ্বাস করি না? করি না? আমরা স্বীকার করি না? করি না? কিন্তু কাজের বেলায় সব আলাদা। কাজের বেলায় আমরা সব কিছু ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। হ্যাঁ, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেক সময় বলে থাকি, যাই খাজা আমার জন্য দোয়া করুন, অমুক করুন, তমুক করুন, কিন্তু বলতে লাগবে না বাপ, কারো কাছে কিছু দোয়া কথা বলতে লাগবে না, যদি আপনি ভালো হন। আপনি যদি ভালো হন, আপনার জন্য তামাম আউলিয়া কিরাম, তামাম নবী, তামাম গৌস, তামাম কুতুব, তামাম পীর ওলি আল্লাহগণ আপনার জন্য দোয়া করবে, আর করছে তা। না বোঝা যায়নি? শুধু আপনাকে লেবার মতো যন্ত্রটা তৈরি করতে হবে। কেন? যে দেয় তার হাতটা কোথা থাকে? উপরে, আর যে নেয় তার হাত কোথা থাকে? নিচে। তাহলে নেবার মতন জায়গা চাই তো, বুঝতে পারছেন না? নেবার মতন জায়গা চাই। আল্লাহ রাসূল বললেন, যে মানুষটা ওই হারাম জিনিস ভক্ষণ করে, তওবা যদি না করে, তওবা যদি না করে, ওই জবানে যে কোনো দোয়া করুক না কেন কবুল হবে না। তাহলে ও থেকে ফিরে আসা কি একটা রাস্তা? রাস্তা একটাই, তওবা করা, যে আল্লাহ আমি আর করব না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। আর বন্ড দেওয়া, বন্ড বোঝেন তো? বিচারে বন্ড হয় না? বন্ড দেওয়া, যে আল্লাহ আমি আর কোনোদিন করব, একে বলা হয় তওবা নাসুয়ার মতো তওবা, যে আল্লাহ আমি আর কোনোদিন করব না, আর খাবো না, ভুল করে ফেলেছি, বন্ধুদের পাল্লায়, এর পাল্লায়, ওর পাল্লায়, শয়তানের পাল্লায়, কি আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ বলছে যাও আমি তোমাকে মাফ করে দিই। আল্লাহ মাফ করবে না? করবে না? কিন্তু রোজ যদি করেন আর রোজ যদি বলেন, হবে? হবে? হবে না। তাহলে ফিরে আসার রাস্তা আছে, হ্যাঁ কি না? কিন্তু আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে পারিনি। না বোঝা যায়নি? আজকে মুসলিমদের এই যে দুর্দশা,
আমাদের এই যে দুর্দশা, এর হওয়ার পিছনে একটাই, যে আল্লাহ রসুলের দামানকে আমরা ছেড়ে দিয়েছি। কি মুখে যতই বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিচ্ছু কাজ হবে কি করে? এইটাকে তো খারাপ করে ফেলেছি, কলবটাকে খারাপ করে ফেলেছি। হবে কাজ? হ্যাঁ হবে? কেন হলো না? জবানটাকেও খারাপ করে ফেলেছি আর কলবটাকেও খারাপ করে। আপনি বলবেন মুখে বলেছি বলি হয়ে যাবে, তো মুখে একবার বলে দেখুন না যে বিবি তোকে 3টে তালাক দিয়ে দিল, খেলা এক্ষুনি লেগে যাবে না লাগবে না? আরে লাগবে না বলবেন তো বলবেন ও তো মুখে বলিছি। হবে? হ্যাঁ ফলনার বেটা বলো না, বিয়ে করতে এসে এত টাকা দেন মোহর, আপনি রাজি আছেন? মেয়েটা যদি বলে না বিয়ার হবে, আর বাবার ক্ষমতা আছে করাতে পারে, মেয়েটা যদি তার আধ ঘন্টা পরে যদি বলে ওটা মুখের কথা এমনি ছিল, হবে? তাহলে এই জোবানোর একটা ব্যাপার আছে। আচ্ছা আপনাকে ধরুন বা আমাকে ধরুন, কেউ যদি আমার মা তুলে গাল দেয়, খালি ঘাম খায়, আমার কষ্ট লাগবে না লাগবে না? আচ্ছা বলুন তো, ঢেলা মারে না, পাথর মারে না, কিচ্ছু মারে না, একটা কথার কথা সে তো বলেছে, হ্যাঁ কি না? তাহলে ধাক্কা লাগলো কেন? কষ্ট হলো কেন? রাগ এসে গেল কেন? বুঝাতে পারছি না কথাটা? কথার ভিতরে সবকিছু লুকিয়ে আছে, হ্যাঁ কি না? অতএব জবান সামলে বলো। আল্লাহ রসুল বলেন, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ বলেন, গওস পাক রহমতুল্লাহ বলেন, এই জবানকে যে যতটা হেফাজত করতে পেরেছে, জবানটাকে যে যতটা হেফাজত করতে পেরেছে, আল্লাহর রহমতের কাছাকাছি সে ততটা হতে পেরেছে। না বোঝা যায় না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে মানুষটা ধৈর্য ধরলো, সবুর করলো, আল্লাহ বলছে আমি তার সাথে আছি। আল্লাহ কিন্তু কোনো জায়গায় লেখেনি যে নামাজ যে পড়ে তার সাথে আছে, রোজা যে রাখে তার সাথে আছে, হজ যে করে তার সাথে আছি, এ কথা কোথাও লেখা নেই। এটা ইবাদত করতে হবে, সওয়াব আছে, নেকি আছে, আল্লাহর রহমত তুমি পাবে। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু আল্লাহ বলছেন যে যে মানুষটা ধৈর্য ধরলো, সবুর করলো, আমার উপর বিশ্বাস রেখে, আমি আল্লাহ তার কাছে আছি। না বোঝা যায়নি? তাহলে সবুর করতে গেলে এটাকে তো আগে বন্ধ করতে হবে, নাকি গো? সে একটা কথা বললো, আপনি 10টা কথা বললেন। সে একটা গাল দিল, আপনি 10টা গালাগালি দিলেন। তাহলে কি হবে? ঝামেলা তৈরি হবে, ঝঞ্ঝট বাড়বে না বাড়বে না? খাজা মঈন চিশতি রহমতুল্লাহর মতন এত বড় আল্লাহর ওলি, তাকে জাদুকর বলা হয়েছে। তাকে জাদুকর বলা হয়েছে। গোটা প্রশাসন ডিপার্টমেন্ট অর্থাৎ জয়পাল যোগী পুরো রাষ্ট্রীয় ক্ষমতা, তার সৈন্য সবকিছু তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? কিন্তু ধৈর্য রেখেছে, জবান দিয়ে একটা কথা বলেনি। হুজুর ওরা মারতে এসেছে, হাজার হাজার লোক, কয়েক লক্ষ লোক, যার যা ছিল অস্ত্র নিয়ে এসেছে, আমাদের মারবে। সঙ্গে সঙ্গে বললেন যে শোনো, ভয় পাবার কিছু নেই। বললো আমাদের সঙ্গে কি আছে? আমাদের তো কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই, এই তসবিহ ছাড়া আর কিচ্ছু নেই। তা আমাদের তো এক্ষুনি ওরা মেরে ফেলবে। স্বাভাবিক। ওনার সঙ্গে যে মুরিদানরা ছিলেন, তারা যখনই বললেন, খাজা সাহেব বললেন তোমরা ভুল বলছো, আমাদের সঙ্গে কে বলছে যে আমাদের সঙ্গে কেউ নেই? আমাদের সঙ্গে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। বলে হুজুর তাহলে কি করব? আল্লাহর উপরে ভরসা রাখো, আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলিনি, যদি ওরা আসে আল্লাহ নিশ্চয়ই আমাদের হেফাজত করবে। কে? ওই লক্ষ লক্ষ মানুষ এলো, মারতে এলো, ঘটনা অনেক বড়। ওই দেশের ওখানকার যে দেশের লোক, রাজস্থানের লোক, কয়েক লক্ষ মানুষ এলো। খাজা সাহেব মাথায় ওড়না দিয়ে যখন নামাজ পড়ছিলেন, নামাজ ওড়নাটাকে খুলে দিলেন, মাথায় শুধু পাগড়ি রয়েছে। সবার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, বাবা তোমরা সব অস্ত্র নিয়ে এসেছো কেন? মারবে বলে?
হ্যাঁ, মারবে বলে আমার কাছে তোমরা অস্ত্র নিয়ে এসেছো। আমি কি ভুল করেছি তোমাদের কাছে? কেন তোমরা অস্ত্র নিয়ে এসেছো? এই এতটুকু বলার সাথে সাথে 10,000 লোক তওবা পড়ে কলমা পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি লোকগুলো তাদের জিজ্ঞাসা করলো যে তোমরা কলমা পড়ে নিলে, ও তো মারতে চাইছিলাম, আমরা মুসলমানকে তো শেষ করতে চাইছি, আর তোমরা কলমা পড়ে নিলে 10,000 লোক। কেন, কিসের জন্য কলমা পড়লো? বললো সরকার যখন ওই কাপড়টা সরিয়ে দিয়েছে, চেহারাটাকে একবার দেখেছি, যখন চেহারার একবার দেখেছি, ওই নূরের ঝলক দেখে সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ হয়েছে, বেশক বেশক এ আল্লাহওয়ালা। আর সঙ্গে সঙ্গে জবান দিয়ে আপনি বেরিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো হতে হবে বাপ, ধৈর্য রাখতে হবে। খাজা সাহেব সেই ধৈর্য রেখেছিলেন বলে আজ হিন্দুস্তানের বাদশাহ হয়ে বসে আছে। মানো আর নাই মনে, হিন্দুস্তানের বাদশাহ বলতেই হবে আপনাকে, হ্যাঁ কি না? ও আপনার ভোটে কিন্তু জিতে আসেনি, রাজা হয়নি। নরেন্দ্র মোদী কিন্তু আপনার ভোটে জিতে এসেছে। 4 বছর 5 বছর থাকবে, আউট হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু এ কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত হিন্দুস্তানের বাদশা থাকবে। হিন্দুস্তানের খেলাফত কে দিয়েছে? আপনার আমার দয়ায় আসে না, আমার আপনার দয়াতেও উনি ওখানে নেই, ওনাকে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। কি? দুজাহানের আকা, দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মেরে দিয়ে বলেছে, যাও তোমাকে হিন্দুস্তানের বেলায়েত দিয়ে দিলাম, তুমি ওখানে যে ইসলাম আবাদ করো। বলুন সুবহান। তা আপনিও যদি ভালো হন, আল্লাহ আপনাকে দিও। প্রত্যেক মানুষ আল্লাহর প্রতিনিধি, প্রত্যেকটা মুসলমান আল্লাহর প্রতিনিধি। আপনি যদি ভালো হন, আপনাকে দিও, আল্লাহ কি করিয়ে নেবে আল্লাহ সেটা বেহতর জানে, একই না? একটু বোঝার খালি শুধু চেষ্টা করবে না, বুঝলে বুঝতে পারবেন। আমরা ভাবি আমরা কি করব, মূর্খ লোক, লেখাপড়া ভালো জানি নেই, বিশ্ব সম্বন্ধে কিছু বুঝিনি, ধর্ম সম্বন্ধে কিছু বুঝিনি, কোরআন বুঝিনি, আজমা বুঝিনি, কিয়াস বুঝিনি, ফিকহ বুঝিনি, হাদিস বুঝিনি। হ্যাঁ, আমরা কি বুঝবো, কি করব? না, জেনে রেখো, আমরা যখন এখানে এত লোক বসে, হয়তো আমেরিকানের একটা 6 বছরের ছেলে কি 8 বছরের ছেলে, হয়তো সে এমন একটা চিন্তা করছে আবিষ্কার করার জন্য, মানুষের জন্য চিন্তা করছে, করতে করতে এমন একটা আবিষ্কার করে ফেলছে যে গোটা পৃথিবীতে তার আবিষ্কারের জন্য সারা পৃথিবীর 900 কোটি লোক তাকে জেনে যাচ্ছে। এবং সেই দেশ, যে দেশের সে ছেলে, সেই দেশের নাম সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। সে মানে দেশ, দেশ মানে সে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কে বলেছে আপনার দ্বারা হবে না? হবে, সব কিছু হবে যদি আপনি চেষ্টা করেন। কিন্তু চেষ্টা আমাদের নেই, এটাই বড় সবচেয়ে দুঃখের বিষয়, চেষ্টা আমাদের নেই। এত বড় নবী দিবস গেল না, সেই নবীর সম্বন্ধেই জানলাম না কিছু। তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে লাভটা কি হবে? যার সম্বন্ধে আমি কিছু করছি তার সম্বন্ধে আমরা জানাটা খুব দরকার না? দরকার না। যাই হোক, টাইম অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেয়, বোঝার জন্য তৌফিক দেয়, আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেয়। আমানতু বিল্লাহ।